হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। এই যে ফুলের শাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে পদ্ম ফুল। ফোনটা বার করতে করতে অনেকটা পদ্ম ফুলের শাড়ি পার করে চলে এসেছি। এত গরম, এই গরমে খুব দরকার না পড়লে তোমরা জার্নি করো না। প্রচণ্ড গরম, এত কষ্ট হয়েছে ট্রেনে, এত ভিড় বলে বোঝাতে পারবো না। বাচ্চারা খুব বায়না করেছে, স্কুল ছুটি চলছে গরমের, তাই ওদের বায়না দাদুর বাড়ি যাবে। আমি তো প্রথমে না করেছিলাম, বলেছিলাম এত গরমে যাব না, পরে যাব। কিন্তু ওই যে ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করেছিল, তাই রিজার্ভেশন টিকিট তো পাইনি, জেনারেলে আসতে হয়েছে। আর জেনারেলে আসতে গিয়ে দম প্রায় যায় অবস্থা। খুব কষ্ট করে সারাদিন পর বিকেলবেলা এখন ট্রেন থেকে নামলাম। আর এটা হচ্ছে আমাদের মালদা রেলওয়ে স্টেশন। দেখো, প্ল্যাটফর্ম থেকে বেরালাম, কি সুন্দর করেছে এই জায়গাটা। তখন এর আগে যখন এসেছিলাম তখন কাজ চলছিল, এখন তো দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে গাছগুলো দেখছো, এই গাছগুলো হলো আমাদের মালদা জেলার বিখ্যাত আম গাছ। এই আম গাছগুলো দেখতে দেখতে বাড়ি যেতে কী যে ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। কতদিন পর পর দেখি, তখন খুব ভালো লাগে। যতই হোক নিজের জায়গা বলো, ছোট থেকে বড় হয়েছি, অদ্ভুত একটা টান আছে। তো বাড়িতে কাউকে জানায়নি, হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে এসেছি। মা তো নিজের চোখে বলছে, বিশ্বাস করতে পারছে না। বোন অবাক হয়ে গেছে, ভাই খেতে বসেছিল। মানে বাড়ি পুরো জমজমাট, আর এদিকে সবাই আমাকে নিয়ে মানে অবাক হয়ে গেছে। ভীষণ ভালো লাগে সবার এরকম ভালোবাসা দেখলে, এক জায়গায় হলে অনেক দিন পর। বিশেষ করে বোনের জন্য আরও আশা। বোন তো চলে যাবে দুদিন পর, বললো দিদি আয়, না হলে আর দেখা হবে না। আর ভাইয়ের ছেলে হয়েছে, তার জন্যে আরও আশা তাকে দেখতে। তো তাকে আমি পরে দেখাবো। তো এখন এই পর্যন্তই ভিডিওটা। আর সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি। তারপর দেখো, মা আমাকে খেতে দিয়েছে অনেক কিছু দিয়ে। মা বরাবরই অনেক রকম রান্না করে প্রতিদিন, তো মা তো জানেই না। মা বলছে যে জানিয়ে আসলে আরও অনেক কিছু করতাম। তো দেখো, মাছ, ডাল, ডিম, একটা তরকারি, ছোটো মাছের চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, সব কিছুই করেছিল। তারপর সবাই মিলে জমজমাটি আড্ডা দিয়েছি।